প্রবলেম সলভিং এজেন্ট। আমরা এটা বলতে কি বুঝি, এটা আজকে চ্যাপ্টার মধ্যে এটা অনেক অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বইয়ে এইভাবে চ্যাপ্টার নাম আছে প্রবলেম সলভিং এজেন্ট। আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট পড়েছি এবং হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট প্রোগ্রাম করেছি, সেটা দেখেছি। তো সেটা অনলাইনে ক্লাস নিয়ে বোঝা গেলেও এই প্রবলেম সলভিং এজেন্ট আসলে হোয়াইট বোর্ড হাতে কলমেই দরকার। প্রবলেম সলভিং এজেন্ট আমরা কাকে বলবো? যিনি প্রবলেম সলভ করেন তিনি হচ্ছেন এজেন্ট। ওকে, ঠিক আছে। তার জন্য তাহলে স্পেসিফিক স্পেশালি তাকে বলার দরকার নেই। এখানে একটা বিষয় বলার দরকার নেই। বলার দরকারটা এই জন্য যে প্রবলেম শুধু সলভ করলেই হবে না, প্রবলেমটা তো সলভ হয়েছে, সাথে সাথে প্রবলেমটা অপটিমাইজড ওয়েতে সলভ হয়েছে। এই অপটিমাইজড ওয়েতে সবচেয়ে বেস্ট ওয়েতে, সবচেয়ে পসিবল বেস্ট ওয়েতে, এক্সিলেন্ট ওয়েতে যদি কেউ সমস্যার সমাধান করতে পারে, অপটিমাইজড, যেটাকে এই এক্সিলেন্ট শব্দগুলোকে একসাথে একত্রিত করলে যে ধরনের অপটিমাইজড ওয়েতে সমাধান করতে পারে, তখন তাকে আমরা বলবো ইন্টেলিজেন্ট এজেন্ট। এই জন্য এইখানে আলাদাভাবে নাম আসছে যে প্রবলেম সলভিং এজেন্ট। শুধু প্রবলেম সলভ করলেই প্রবলেম সলভিং এজেন্ট বা ইন্টেলিজেন্ট এজেন্ট হয় না, এটাকে অপটিমাইজড ওয়ে যদি করতে পারে তখনই আমরা তাকে বলবো মানে বুদ্ধিমত্তা সম্পন্ন, তার বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, ভালো নলেজ আছে, জ্ঞান আছে, আমরা যেটাকে বলি দক্ষ, যেটাকে আমরা দক্ষ বলি, তাকে আমরা তখন বলবো প্রবলেম সলভিং এজেন্ট। এই জন্য এই টার্মটা এসেছে। এটার সাথে সম্পর্কিত কি? এটার সাথে সম্পর্কিত হচ্ছে একজন প্রবলেম সলভিং এজেন্ট, একজন দক্ষ এজেন্ট বলে তার সাথে সম্পর্কিত কি? তার সাথে সম্পর্ক হচ্ছে একজন দক্ষ এজেন্ট কোথা থেকে প্রবলেমটা সলভ করা শুরু করবে। এই জায়গাটায় আমরাও যেমন অনেক সময় আমরা বলি যে স্যার আসলে শুরুটা করবো কোথা থেকে, কাজটা করবো, কাজটা আমি করতে পারি বা কাজটা করা উচিত, কাজটা করা দরকার, বিশেষ করে নতুন কাজের ক্ষেত্রে আগে যদি অভিজ্ঞতা না থাকে তখন আমাদেরকে এই সমস্যায় পড়তে হয় যে আমি শুরুটা করবো কোথা থেকে। এই শুরুটা করবো কোথা থেকে এটা নির্ধারণ করা এবং কোথায় গিয়ে শেষ করব এটা নির্ধারণ করা এবং হচ্ছে অপটিমাইজড ওয়েতে, কম খরচে কম ওয়েতে এটার সমাধান করা, এটা হচ্ছে প্রবলেম এজেন্টের ফিচার, প্রবলেম সলভিং এজেন্টের ফিচার। তখনই আমরা তাকে বলবো ইন্টেলিজেন্ট প্রবলেম সলভিং এজেন্ট। এইখানে বিষয় এসছে। তাহলে কয়টা টার্ম এসেছে? একটা হচ্ছে কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে পৌঁছাবো, এবং হচ্ছে কস্ট হচ্ছে কিরকম, এবং কি কি অ্যাকশন নেব। এই চারটা প্যারামিটার নিয়েই হচ্ছে প্রবলেম সলভিং এজেন্টের তার ক্রাইটেরিয়া বর্ণনা করা। এটা করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আমাদেরকে গোল নির্ধারণ করতে হবে, যেটাকে গোল ফর্মুলেশন বলা হয়। গোল, একটা প্রবলেমের আছে, একটা প্রবলেমের কি গোল, একটা প্রবলেমের কি কতটুকু পর্যন্ত সমাধান করে ফেললে এটাকে বলা যাবে যে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, সেটাকে বলা হয় গোল ফর্মুলেশন। এটাকে, ঠিক আছে। আর আরেকটা এখানে বিষয় আসে যে সেখানে হচ্ছে প্রবলেম ফর্মুলেশন হচ্ছে যে আমি কোথা থেকে, কোন স্টেট থেকে প্রবলেম সলভিং শুরু করব এবং কি কি অ্যাকশন পারফর্ম করব, সেটাকে বলা হয় প্রবলেম ফর্মুলেশন। এখানে দুটো পার্টকে ভাগ করা হয়েছে, প্রবলেম ফর্মুলেশন এবং গোল ফর্মুলেশন। এখান থেকে যদি আমরা চিন্তা করি, আমরা যদি থিওরিটিক্যালি এখন দেখি যে একটা সলিউশন, এই সলিউশনটা করার জন্য, এই মানে প্রবলেম সলভ করার জন্য আমাদের কি করতে হবে? সার্চ করতে হবে যে কি কি অ্যাকশন নিব এবং গোলে পৌঁছানোর জন্য the process of looking for a sequence of action that reaches the goal is called search. এটাকে বলছে সার্চ। A search algorithm takes a problem as input and returns a solution in the form of an action sequence. তাইলে আমরা সার্চ কাকে বলবো? ওই যে অ্যাকশন গুলোকে নিব, সেই অ্যাকশন নিয়ে যদি আমরা গোলে পৌঁছাতে পারি এবং সেটা মানে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে এবং কি কি অ্যাকশন নেওয়ার ফলে আমরা গোলে পৌঁছাবো, এইটাকে যে খোঁজা, এই খোঁজাটাকে বলতে সার্চ। লুকিং ফর মানেও সার্চ, মানেও সার্চ, ঠিক আছে।
এবং যে অ্যাকশন গুলো রিকমেন্ড করা হয় ক্যারি আউট করা সেগুলোকে বলা হয় এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজ। আচ্ছা, এগুলা বিষয় গেল এখানে। এখন আমি যে কথাটা বললাম যে হচ্ছে যে একটা মানে প্রবলেম সলভিং এজেন্টের যে কম্পোনেন্ট গুলো থাকে, এখানে ৫ টা কম্পোনেন্ট বলেছে। আসলে ৫ টা না, ৪ টাই হচ্ছে মেইন কম্পোনেন্ট। ৪ টা হচ্ছে মেইন কম্পোনেন্ট। সেখানে ৫ টা বলেছে। ৫ টা এখানে লিখেছে আবার ৪ টা। যেটা আমি বললাম যে একটা প্রবলেম ইন্টেলিজেন্ট প্রবলেম সলভিং এজেন্টের মেইন হচ্ছে যে ১ম যে বিষয়টা প্রবলেম সলিউশন করতে গেলে ইন্টেলিজেন্ট, যে আমি কোথা থেকে শুরু করব? কাজটা আমি যে প্রবলেমটা সলভ করব, এই সলভটা আমি কোথা থেকে শুরু করব এবং সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় পুঁথি মানে বইয়ের ভাষায়। সেটা হচ্ছে, সেটাকে বলা হয় যেখান থেকে শুরু করব সেটাকে বলা হয় ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজ দ্য এজেন্ট স্টার্টিং, এখান থেকে এজেন্ট হচ্ছে ওইটাকে বলে ইনিশিয়াল স্টেজ। এই পয়েন্ট থেকে শুরু করতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, এই যে এখানে একটা উদাহরণ দিয়েছে, এটা রোমানিয়া, সম্ভবত লেখকের রোমানিয়ায় বাড়ি। সে মানে রোমানিয়া থেকে সে আছে এই যে আরেত, আরেত নামক জায়গায় আছে। এখান থেকে সে আসবে বুচারেস্ট। এই বুচারেস্টে আসবে। এই আরেস্ট থেকে বুচারেস্টে অপটিমাইজড ওয়েতে সে কিভাবে আসতে পারে, তাকে আসতে হবে। এই আসার জন্য সে কি পদক্ষেপ নিতে পারে? তার গোল ফর্মেশন হচ্ছে, তার গোল ফর্মুলেশন হচ্ছে এই বুচারেস্টে আসা। এটা হচ্ছে তার গোল। এই জায়গাটায় আসতে হবে। নাহলে এই গোল না থাকলে সে আবার সামনের দিকে যেতে থাকবে। তাহলে এখানে সে আসে পৌঁছাবে। এবং তার প্রবলেম ফর্মুলেশন হচ্ছে সে যে অ্যারেটি আছে, এই অ্যারে থেকে সে কি অ্যাকশন পারফর্ম করবে এবং কোন দিকে যাবে, কি অ্যাকশন সিকোয়েন্স পারফর্ম করবে এবং কোন পথ বেছে নেবে, এটাকে বলা হয় প্রবলেম ফর্মুলেশন। এই ফর্মুলেশন। এখন এইখানে এইখানে আছে, মনে করো এই জায়গাটায় আছে দিনাজপুর। আমরা যদি আমাদের মতো করে চিন্তা করি যে দিনাজপুর থেকে আমি ঢাকা যাবো, আমি কি ফুলবাড়ি দিয়ে যাব নাকি আমি সৈয়দপুর হয়ে যাব, এরকম যে বিভিন্ন রাস্তা, নাকি আমি পার্বতীপুর হয়ে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যাবো। এই যে ৩ টা রাস্তা, এখানে মনে করো ৩ টা রাস্তা, এরকম ভাবে তো ঠিক আছে, এই ঘটনাটা আমরা এরকম ভাবে এই যে ইনিশিয়াল স্টেজ, এই জায়গাটা হচ্ছে তার শুরু স্টেজ। এই জায়গাটা, এটা তো আমরা একটা নোন ক্রিয়া বলছি। আননোন এর ক্ষেত্রে আমরা যখন যাব তখন দেখবো যে এটা আসলে এই জায়গাটা নির্ধারণ করাটাই কমপ্লেক্স। এই ইনিশিয়াল স্টেজটাই নির্ধারণ করা কমপ্লেক্স। যে আমরা প্রায় বলি আমাদের বিভিন্ন কাজের সাথে যে কোন জায়গা থেকে শুরু করব। পরীক্ষার আগে এমন হয়ে গেছে যে পরীক্ষা সারা বছর পড়িনি, হঠাৎ করে পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন কোথা থেকে শুরু করব, হিমঝিম খেয়ে দেবো। তো এটা এই হচ্ছে সেই জিনিস। তো ইনিশিয়াল স্টেজকে সবসময় এইভাবে আইএন ফার্স্ট ব্র্যাকেট এইভাবে নির্ধারণ করা হয় বইয়ের ভাষায়, আর্টিফিশিয়াল বইয়ের ভাষায় এইভাবে নির্ধারণ করা। ইনিশিয়াল স্টেজের পরে আমরা যে অ্যাকশনটা পারফর্ম করব, সেই অ্যাকশন পারফর্মকে আমরা নির্ধারণ করব এইভাবে, a description of the possible action available to the agent given a particular state is, এটাকে বলা হয় is the state ক্লাস নিচ্ছি একটু পরে is হচ্ছে স্টেট, is ডিনোট করে স্টেট, এবং অ্যাকশন তে অ্যাকশন ফার্স্ট ব্র্যাকেট is, অ্যাকশন ফাংশন অফ is, যেটা আর কি রিটার্ন টু দ্য সেট অফ দ্য অ্যাকশন। তাহলে এখানে গো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, এই যে অ্যাকশন গুলো কিভাবে রিপ্রেজেন্ট করা পসিবল। এটা তো ইনিশিয়াল স্টেট ইন আরএচ, এটা তো ইনিশিয়াল স্টেট, দ্য অ্যাপ্লিকেবল অ্যাকশনস আর সেকেন্ড ব্র্যাকেট গো, সিবিইউ, তারপর হচ্ছে বিভিন্ন পথ যে দেখিয়েছে এখানে রোমানিয়ার ভাষায়। এই যে হয় এই পথে যাব, হয় এইখান থেকে ধরো আজকের ক্লাসটা খুব আগেই বললাম যে আজকের ক্লাসটা অফলাইনে হলে ভালো হতো। এখান থেকে হয় এ পথে আসতে পারবো, অথবা এখান থেকে জিরিন্ডে যেতে পারবো, অথবা এখান থেকে তিমিসোরা তিমিসোয়ারা তিমিসোয়ারাও যেতে পারবো। তাহলে ৩ টা পথ আমি বেছে নিতে পারবো। হুম, আমি যদি এখানে দেখি এই ৩ টা পথ, এখানেও ৩ টা পথ দেবো, হয়েছে গো সিবিইউ, গো তিমিসোরা আর গো জেন্ট। এখানে ৩ টা অপশন আমার কাছে আছে। ৩ টা অপশনের ভিতরে ডেসক্রিপশন, পরের ধাপটা কি ট্রানজিশন মডেল, এটা অবশ্য আলাদা জিনিস। আসলে ৪ টা স্টেজে মেইন
ট্রানজিশন মডেল। ট্রানজিশন মডেল হচ্ছে যে আমি এখন একটা অ্যাকশন পারফর্ম করলাম, একটা অ্যাকশন পারফর্ম করলাম কিভাবে, তার রেজাল্ট হচ্ছে এইভাবে ডিনোট করে সাকসেসর দিয়ে, সেটাকে সাকসেসর বলে। রেজাল্ট নতুন স্টেট অ্যাকশন পারফর্ম করছে, নতুন স্টেট অ্যাকশন পারফর্ম করছে, মানে সে এখন, তার মানে এই যে এখানে আমরা উদাহরণটা হিসেবে দেখি, রেজাল্ট মানে হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে অ্যারেড থেকে গোল জেরেন্টে গেছে, তাহলে তার নতুন অপশন কি রিটার্ন সাকসেসর, সে রিটার্ন করবে। সাকসেসর মানে হচ্ছে সাকসেসর মানে কি উত্তরাধিকার নাকি, পরবর্তী স্টেট তাহলে তার কি দাঁড়ালো, সেটা পারফর্ম করার পরে পরবর্তী স্টেট হলো, পরবর্তী ইনিশিয়াল স্টেট হলো জেনিন। তার মানে এটা কি দাঁড়ালো, তার মানে এটা কি দাঁড়ালো, সে অ্যারাইভ থেকে জেনিন্ডে গেল, একটা অ্যাকশন করলো, এই পাশ থেকে সে এই পাশে গেছে, যাওয়ার পরে সে এখনকার তার ইনিশিয়াল স্টেট হচ্ছে জেরিন, ফলাফল হচ্ছে জেরিন, এটাকে বলতে সাকসেসর স্টেট। তার মানে এটা পারফর্ম অ্যাকশন পারফর্ম করলো, ও জেরিনের দিকে গেল, ইনিশিয়াল স্টেট অ্যারেড থেকে জেরিন, জেরিনে গেল, এবং হচ্ছে জেরিন থেকে ইনিশিয়াল স্টেটে জেরিন, এখন ইনিশিয়াল স্টেট ফলাফল হচ্ছে জেরিনে আছে, সে তার স্টেট, এটাকে স্পেস স্টেট প্রবলেম বলা হয়। হ্যাঁ, যাও আর কি, সেটা মানে ট্রানজিশন মোডটা না বলে এটা সাকসেসর, অনেক সময় এটাকে সাকসেসর স্টেট বলা হয়, সাকসেসর স্টেট। তাহলে সাকসেসর স্টেট এটা পরবর্তী, মানে উত্তরাধিকার, যেটা পরের অংশ, এটা উত্তরাধিকার। এই জেরিন, এখন কথা হচ্ছে এই জেরিন কি চলতেই থাকবে এভাবে, এভাবে যদি আমরা দেখি যে এইভাবে, মানে পরে একটা অ্যাকশন নিল, জেরিন থেকে গেল ওরেডিয়াতে গেল, ওরেডিয়া থেকে গেল সিবিইউ, সিবিইউ থেকে গেল এখানে, এখান থেকে এখানে বুচারেস্ট, বুচারেস্টে আসে পৌঁছানোর পরে আবার কি সামনের দিকে ফরওয়ার্ড করবে, সামনের দিকে, সেটাকে থামাতে হবে। সেটাকে থামানোর জন্য সেটা হচ্ছে গোল টেস্ট, এই রেজাল্টটা বলে দিতে হবে, এই রেজাল্টটা বলে দিতে হবে যে এই জায়গায় আসলে তুমি থেমে যাবে। সেটাকে কি বলা হয়, ইনিশিয়াল স্টেজ যদি কখনো এরকম যদি অ্যাকশনে এরকম কন্ডিশন চলে আসে, ইনিশিয়াল স্টেজ বুচারেস্ট, তাইলে বুঝতে হবে যে সলিউশন সলভ হয়ে গেছে, প্রবলেম সলভ হয়ে গেছে। তাইলে একজন মানে প্রবলেম সলভিং এজেন্ট যখন এই স্টেজে এসে বুঝাবে, তখন সে বুঝবে সাকসেসফুলি সে প্রবলেম সলভ করে ফেলেছে। এখন এখানে তার পরবর্তীতে আসার পরে সে দেখবে যে এই যে সে প্রবলেমটা সলভ করলো, এই প্রবলেমটা সলভ তো করলোই, করার ফলে তোমার হচ্ছে যে সেটা অপটিমাইজড ওয়েতে করেছে, সেটাকে লাভজনক আছে কিনা, সেটা হচ্ছে পাথ কস্ট, সেটা হচ্ছে পাথ কস্ট। এখানে দেখো যে বিভিন্ন পাথ, বিভিন্ন পাথে এই অ্যারেন থেকে সিবিইউতে গেলে তার খরচ হবে 140 টাকা, আবার এদিক থেকে গেলে এখান থেকে জেনেনে গেলে খরচ হবে 75 টাকা, জেনেন থেকে অরেডিয়াতে গেলে খরচ হবে 71 টাকা, এখান থেকে এখান পর্যন্ত আসলে সিবিইউ থেকে 151 টাকা। দেখা যাচ্ছে যে অনেক ঘোরা, পাথ খরচ বেশি, এই পাশ থেকে এই পাশে আসলে কম ছিল, তাইলে তার মানে অ্যাকশনটা ভালো অ্যাকশন নেয়নি, এরকম পাপ কষ্টেরও বিষয়টা আসে, যেটা অপটিমাইজ প্রবলেমকে, অপটিমাইজ ফাংশন ইয়া করবে, অন পারফরম্যান্স মেজার, এই যে পারফরম্যান্স মেজারে সেটা ব্যবহার করবে। এরকম মানে গোল, গোল সেটআপে, গোল টেস্টে, চেকমেট, মানে দাবা খেলায় আমরা কি চেকমেট হচ্ছে যে আমাদের সর্বশেষ গোল, সেটা আসলে বলে দেওয়া যেন টিম আর ওপেনিং টিম যেন কখনো আর নড়াচড়া করতে না পারে, বের হতে না পারে। তাহলে এটা এই জায়গাটায় ইনিশিয়াল স্টেজ, অ্যাকশন, তারপর হচ্ছে সাকসেসফুল স্টেজ, তারপর গোল টেস্ট এবং হচ্ছে পাথ কস্ট, এই চারটা প্যারামিটার হচ্ছে একজন প্রবলেম সলভিং এজেন্টের ফিচার, যে সে যখন অ্যাকশনে পারফর্ম করতে যাবে, সে এই চারটা পথকেই, এই চারটা বিষয়কে কনসিডারেশন নিয়ে নিয়ে সে যখন সলভ করবে, তখন সে একটা অপটিমাইজড সলিউশন দিতে পারবে। এইখানে এই পর্যন্ত আমরা থিওরিটিক্যালি বুঝলাম, জিনিসটা কি বোঝা গেছে? তাহলে না হলে আমরা সামনের দিকে এখন আগাই। হ্যালো, জি স্যার, বোঝা গেছে, কিন্তু এটা দেখে হচ্ছে স্যার নেটওয়ার্কিং এর শর্টেস্ট পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম গুলো মনে পড়তেছে, ওগুলো অ্যাপ্লাই করলে তো হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেটা অনেকটা সেটাই আর কি। হ্যাঁ, মানে কি আছে, এইবার আসো, অনেকটা তো সেটাই, এইবার একটু, এইবার ভেজালে পড়বা। এবার এক্সাম্পল অফ প্রবলেমস, রিয়েলিস্টিক এক্সাম্পল। এখন এখানে রিয়েলিস্টিক এক্সাম্পল, রিয়েলিস্টিক এক্সাম্পলে আমরা যে ভ্যাকুয়াম ক্লিনারের একটা উদাহরণ করেছিলাম, তাই না, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আছে। ভ্যাকুয়াম ক্লিনারে এরকম হচ্ছে, একটা ভ্যাকুয়াম ক্লিনারের দুটো চেম্বার এ এবং বি, দুটো চেম্বার এ এবং বি এর ভিতরে ডার্টি এবং হচ্ছে ডার্টি, ডার্টি লোকেশন এবং এজেন্ট লোকেশন, এজেন্ট হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, এজেন্ট লোকেশন যে একই জায়গায় ইয়ে করবে, তাহলে এখানে কয়টা অ্যাকশন পারফর্ম করতে পারবে,
এটা অ্যাকশন পারফর্ম করতে পারবে। এটা গেল কোন ইনিশিয়াল স্টেজে আছে। ইনিশিয়াল স্টেজে এরকম হইতে পারে সে হচ্ছে যে এ সেলে আছে, এ সেলে তোমার হচ্ছে যে ডার্টি এবং ভ্যাকুয়াম ক্লিনার এটাতে আছে, অথবা বি সেলে আছে, বি সেলের পাশে আছে একটা লেফট এবং রাইট। এরকম ভাবে তোমার হচ্ছে যে এটা পারফর্ম কিভাবে করতে পারবে, ভ্যাকুয়াম ক্লিনার ডান পাশে ঘুরতে পারবে, বাম পাশে ঘুরতে পারবে। আর একটা কি কাজ করবে, আর একটা হচ্ছে সাকিং করতে পারবে, অ্যাকশন পারফর্ম করতে পারবে, অ্যাকশন। এখন সে ডার্টি পজিশন থেকে বোথ বোথ পজিশন ডার্টি, এবং তার টার্গেট কি, টার্গেট হচ্ছে ক্লিন, প্রত্যেকটা কক্ষকে ক্লিন করবে, প্রত্যেকটা কক্ষকে ক্লিন করে দেবে। এটা হচ্ছে এ চেম্বার, এটা হচ্ছে বি চেম্বার, এ বি, এ বি অথবা বি এ, এরকম হবে। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হয়তো সে কি থাকতে পারে, হয় সে এ তে থাকতে পারে অথবা বি তে থাকতে পারে। এখানে ছবি দুইটা দেখাইছে, ছবি দুইটা দেখাইছে, কিন্তু চেম্বার আসলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এ চেম্বারে যদি থাকে তাহলে এরকম দেখাবে, বি চেম্বারে যদি না থাকে তাহলে এরকম দেখাবে, আবার বি, এ চেম্বারে যদি না থাকে, বি চেম্বারে যদি থাকে তাহলে এরকম দেখাবে। এই ঘটনাটা যখন বি চেম্বারে থাকবে তখন সেটা হচ্ছে লেফটে, লেফটে শিফট করবে, লেফটে শিফট করবে। যখন এ চেম্বারে থাকবে সেটা রাইটে শিফট করবে, সেটা রাইটে শিফট করবে, এরকম। মানে এ চেম্বার ক্লিন করার পরে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে বি চেম্বারে আসবে। এই তো ঘটনা, ঘটনাটা এরকম, এরকম অ্যাকশন। কিন্তু অ্যাকশন সে কি কি করবে, ডানে যাবে, বামে যাবে, বামে যাবে, ডান বামে যাবে, ডানে যাবে, বামে যেতে পারবে, এবং হচ্ছে সাকিং করতে পারবে। এর বাইরে তার কিছু করতে পারবে না। এর অ্যাকশন হচ্ছে তিনটা। তাহলে তিনটে অ্যাকশন এবং চেম্বার হচ্ছে দুইটা। টোটাল পসিবল ওয়ার্ল্ড স্টেট, তার স্টেট হতে পারে টোটাল হচ্ছে 8টা। কিভাবে, এখন আমরা এখন দেখি যে আমরা যদি মনে করি যে এখানে আছে, এই অবস্থায় আছে, চেম্বার এতে আছে, ডার্টি চেম্বারে আছে। প্রথমে এটা ক্লিন করি, ক্লিন করার পরে এটা কিন্তু স্টেট না, যে দুইটা আলাদা আলাদা। স্টেটের ইনিশিয়াল স্টেট হবে তোমার হচ্ছে যে একসাথে বোথ এজেন্ট লোকেশন এবং ডার্টি লোকেশন একের সেম জায়গায় থাকবে, তখন এটা অ্যাকশন পারফর্ম হবে। তাহলে এখানে একটা ক্লিন, এই যে এটা একটা অ্যাকশন, এখানে একটা অ্যাকশন ছিল, এটা একটা অ্যাকশন, ডার্টি এবং এজেন্ট একসাথে আছে। এখানে এখন ক্লিন করেছে, ক্লিন করে এখন কি এইখানে এই স্টেটে যাবে, এই স্টেটে গেলে এই স্টেটে আসবো, এখানে এখানে এই স্টেটে আসবো, এই স্টেটে অবস্থান করলো। এই স্টেট তাহলে একটা স্টেট, দুটো স্টেট, তাহলে এইভাবে স্টেটে আসলো। এখান থেকে আসার পরে এটা ক্লিন করার পরে কি, এই স্টেট থেকে এই স্টেটে আসলো, এখানে ক্লিন করে ফেলবো। এটা এখন ক্লিন, এটা তো টার্গেট, সবগুলো ক্লিন হয়ে যাবে, মানে এজেন্ট শুধু থাকবে, কোনো ডার্টিনেস থাকবে না। এটা হচ্ছে গোল, এই জায়গাটা হচ্ছে গোল, গোল জায়গায় এসে পৌঁছানো। এটা গেল। এখন এই পাশে যদি হতো, এই পাশে, এই পাশে, এই পাশে কি হচ্ছে, এই পাশে বি সেকশনে আছে, তাহলে বিটাকে ক্লিন করলো, বিটা ক্লিন করার পরে সে তোমার হচ্ছে লেফটে শিফট করবে, লেফটে শিফট করে লেফট চেম্বারে আসবে, লেফট চেম্বারে আসলে লেফটে শিফট করার পরে রাইট চেম্বারে দেখবে এটা, এটা তো আগেই ক্লিন করছে, এটা ক্লিন করবে, ক্লিন করলে এখানে ক্লিন অবস্থায় চলে আসবে। এরকম দেখা যাবে কি টোটাল সর্বমোট 8টা, ওই গোল নিয়েও টোটাল হচ্ছে 8টা স্টেট এখানে অবস্থান করছে। হুম, 8টা স্টেটে আছে সেখানে। এবং হচ্ছে এখানে কস্ট কি, কস্ট হচ্ছে প্রত্যেকটাতে আসলে এক করে শিফটিং করতে হচ্ছে, কস্ট গুলো হচ্ছে সবগুলো সমান। এটা তো আমরা খুব সহজ উদাহরণ বুঝলাম। এবার আসো একটু জটিল উদাহরণ, যেটা আমি নিজেও পারিনি এখনো, এটা আমি করতে পারিনি। তোমার হচ্ছে তোমরা যদি করতে পারো। এত যে কঠিন উদাহরণটা কেমন দিচ্ছে আমি জানি না। এইটা হচ্ছে এইট পাজল, এই পাজল একটা উদাহরণ। হ্যাঁ, কালকে অনেক চেষ্টা করছি, রাত 2:30 পর্যন্ত করতে পারিনি, আমি 26টা স্টেপ পর্যন্ত যেতে পারিনি। এটা 26টা স্টেপ পর্যন্ত যেতে হবে। এই পাজল কি হচ্ছে, এটা হচ্ছে গোল, এটা হচ্ছে স্টার্ট। তোমাকে স্টার্ট স্টেট, স্টার্ট স্টেট মানে ইনিশিয়াল, ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট হচ্ছে এই অবস্থা। তুমি এই অবস্থায় আছো, তোমাকে এই অবস্থায় দেওয়া হলো, এই অবস্থায় তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি প্রবলেম সলভিং এজেন্ট, এবং বলা হলো তোমার গোল এজেন্ট, গোল স্টেট হলো এটা, এই স্টেটে তোমাকে পৌঁছে দিতে হবে। যেখানে এই যে এটা হচ্ছে টাইলস, একটা ব্ল্যাঙ্ক টাইলস, এখানে টোটাল 9টা, 8টা টাইলস আছে, 8টা টাইলস আর একটা টাইলসে কোনো ঘর ফাঁকা আছে। এই শূন্য জায়গাটা, এই শূন্য জায়গাটাকে কর্নারে নিয়ে আসতে হবে, এবং টাইলসের সংখ্যাগুলোকে 1 2 3 4 5 6 7 8 সাজাতে হবে। এই সাজানো এখানে আছে এলোমেলো ভাবে, আর এখানে আছে সাজানোটা এইভাবে সাজায় নিয়ে আসতে হবে। এইটার পদ্ধতিটা কি, এটা স্টেপ কি কি হতে পারে, 8টা টাইলসের একটা ব্ল্যাঙ্ক টাইলসকে সরায় সরায় কি কি হতে পারে। তাইলে আমি অ্যাকশনটা পারফর্ম কিভাবে করবো, আমি তো আছি এই জায়গাটায়, এখন আমার অবস্থানটা হচ্ছে এই জায়গাটায়, আমি আছি এই জায়গাটায়। এই জায়গা থেকে আমি এখন কি কি অ্যাকশন নিতে পারি এখন, ওই যে আমরা যদি এখন কিয়াতে চলে যাই, ম্যাপটাতে চলে যাই, ম্যাপটাতে আমরা কি করেছিলাম, ম্যাপটাতে আমরা কি করেছিলাম, ম্যাপটাতে কি করেছিলাম, ম্যাপটাতে আমরা সরি,
ম্যাপটাতে আমরা কি করেছিলাম? ম্যাপটাতে আমরা এই পথে গেছিলাম, এই পথে গেছিলাম, এই পথে গেছিলাম, 3টা স্টেট আমরা বেছে নিয়েছিলাম, 3টা অ্যাকশন। 3টা অ্যাকশনের ভিতর যে কোনো একটা অ্যাকশন হোক। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা কি করতে পারি? এখানে এখানে যদি আমার অবস্থান যদি এখানে হয়, সরি, আর ডেভেলপ হলো না। মানে লেখার কলমটা নিয়ে আসলে আর এটা নড়ে না, মাউস কাজ করে না। হুম। তাহলে আমি আছি এখানে, এখানে আসি, আমার অ্যাকশন কি হতে পারে? আমার এই শূন্য জায়গাটা এই পাশে দিতে পারে একটা, শূন্য জায়গাটা ডাইনে যেতে পারে, বামে যেতে পারে, বামে যেতে পারে, শূন্য জায়গাটা নিচে যেতে পারে। তাহলে ডান, বাম, আপ, ডাউন, এখানে 4টা পসিবল স্টেটই সম্ভব, 4টা পসিবল অ্যাকশনই সম্ভব। তাহলে আমাকে 4টা পসিবল অ্যাকশনই নিতে হবে। 4টা পসিবল অ্যাকশন নিয়ে এটাকে সরাতে হবে। সরানোর পরে একটা অবস্থা দাঁড়াবে। সরাবো কিভাবে? কি করবো আসলে? কিভাবে সরাবো? শূন্য জায়গাটা যদি এখানে আসে তাহলে 6টা এখানে চলে যাবে। এই 6টা এখানে যাবে, এখানে 6 হবে, এখানে 0 হবে। আবার হচ্ছে যে 6 যদি হয় এই 0 0 মানে এই ব্ল্যাংক জায়গাটা যদি ব্ল্যাংক টাইলসটা যদি এখানে যায় তাহলে 2টা এখানে চলে আসবে। এরকম। তাহলে এক স্টেপ করে সরবো। তাহলে এইভাবে যদি আমরা যাই, এটা কতক্ষণ পর্যন্ত এটা মিলাবো? সেটা এইখানে এই কথাটাই বলছে যে অ্যাকশন কি পারফর্ম হতে পারে, লেফট, রাইট, আপ, ডাউন। আমি যখন বর্তমান যে জায়গাটায় আছি দাঁড়ায়, সেই জায়গাটায় হচ্ছে লেফট, রাইট, আপ, ডাউন, এভাবে এরকম ভাবে পাজলটা এইভাবে মুভমেন্ট হতে পারে। এই 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 জিনিসটা যদি এখানে হয়, এই জিনিসটা যদি এখানে হয়, ধরো যে এই জায়গাটায় কোনো কারণে এই প্ল্যানটা এখানে চলে এসে, তাহলে এখন মুভমেন্ট কয়টা হবে, কয়টা অ্যাকশন নিতে পারবো আমি? ইনিশিয়াল স্টেজ, সাকসেসর স্টেজ। সাকসেসর স্টেজ যখন এই জায়গাটায় এই প্ল্যানটা যখন এই কর্নারে আসবে, তখন সাকসেসর স্টেজ কয়টা হবে? 2টা। কয়টা হবে? তখন 2টা। অ্যাকশন হবে 2টা। অ্যাকশন হবে 2টা। এই ব্ল্যাঙ্কটা এখানে আসতে পারে, 1টা এখানে যেতে পারে, অথবা ব্ল্যাঙ্কটা এখানে আসতে পারে, 3টা এখানে যেতে পারে। কোনাকুনি তো ডায়াগোনালি তো মুভ করবো না। ডায়াগোনালি মুভ তখন হবে সাকসেসর। কর্নারে থাকলে মুভ হইতে পারে বা অ্যাকশন হইতে পারে 2টা। মাঝখানে থাকলে অ্যাকশন হতে পারে 3টা। এটা যদি এইখানে যদি এখানে থাকে, ব্ল্যাঙ্কটা যদি এখানে থাকে, তাহলে অ্যাকশন কয়টা হবে? অ্যাকশন হবে 3টা। এই পাশে দিতে পারে, এ পাশে দিতে পারবে, এ পাশে দিতে পারবে। এই অ্যাকশন নেওয়ার সময় আমাদেরকে 2টা হবে মাথায় না রাখতে স্যার? হবে যে যে কখনো অ্যাকশন নেওয়ার সময় যেন এমন মুভ না নেই, এমন অ্যাকশন না নেই যে অ্যাকশনটা তার প্যারেন্ট পিছনের কোনো পিছনের কোনো ডিজাইনে, পিছনের কোনো অ্যারেঞ্জমেন্টে যেন দেয় না মিলে দেয়। সেটা আমাদেরকে মনে রাখতে হবে। নাহলে এইভাবে যদি মিলাইতে থাকি সারা জীবনও মিলবে না। আচ্ছা, এই পাজল গুলো এমন যে হচ্ছে যে কখনো কখনো মানে অনেক ধাপ স্টেপে যায়। এখন এখানে একটা উদাহরণ, আমি এটা তো মিলাতে পারিনি, আমি আগেই বললাম আমি কালকে অনেক রাত পর্যন্ত চেষ্টা করছি, এটা খুবই একটা জটিল দিছে। আমি তখন ইউটিউব থেকে একটা সহযোগিতা নিয়ে তোমাদেরকে একটা দেখাই, একটা সহজ পাজল। এটা হচ্ছে সবচেয়ে সহজ পাজল। এইখানে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা তোমরা দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে তার ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে তার গোল, এটা তার গোল। তাহলে এই জায়গাটা যদি থাকে, এই জায়গাটায় হচ্ছে তোমার হচ্ছে যে এটা মুভ কয়টা হতে পারে? এপাশে হতে পারে, এপাশে হতে পারে, এপাশে হতে 3টা। পারে। 3টা মুভ। তাহলে 3টা মুভ। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 তো এটাই নিজেই ইনিশিয়াল পজিশন। স্টেপ 2, এই যে স্টেপ 2 তে দেখো তোমার হচ্ছে যে এই মুভটা এখানে হয়ে গেছে। এই যে এইটা মুভ গ্রহণ করছে এটা। মানে ব্ল্যাঙ্কটা এখানে এসছে, 7টা এখানে চলে এসছে। এই যে 7 এখানে, 5 এখানে। এটা হচ্ছে একটা মুভ, একটা অ্যাকশন। দ্বিতীয় অ্যাকশন হচ্ছে এটা। দ্বিতীয় অ্যাকশন হচ্ছে এইখানে। হুম। এখানে আসার পরে এটা কি হইতে পারে? 6টা, ব্ল্যাঙ্কটা এখানে গেছে, 6টা নিচে চলে এসছে। 6টা নিচে চলে এসছে, ব্ল্যাঙ্কটা মাঝখানে চলে গেছে। তারপরে মুভটা কি হতে পারে? ডান পাশে। ডান পাশে এখানে ব্ল্যাঙ্কটা এখানে এসছে, 5টা এখানে চলে গেছে। এভাবে। এভাবে যাওয়ার পরে, এইভাবে এইখানে আসার পরে, এইখানে আসার পরে ব্ল্যাঙ্কটা এখন এখানে। এটাকে একটা মুভ দেখি। একটা মুভ যেতে পারে উপরের দিকে, একটা মুভ যেতে পারে ডান পাশে। দুটো মুভ কর্নারে আছে। তাহলে ডান পাশে যদি আসে, ডান পাশে আসলে তো প্যারেন্টের সাথে মিলে যাচ্ছে।
তাহলে একটা মুভ, এই মুভটা দরকার নেই, এই যে ডান পাশের এই মুভটা দরকার নেই, এটা যেহেতু প্যারেন্টের সাথে মিলে যাবে তাহলে এই মুভটা দরকার নেই। তাহলে মুভ কোনটা, শুধুমাত্র উপরের দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া মুভটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে এখানে একটা মুভ আছে, ঠিক আছে। এইখানে আসো, এইখানে এই জায়গাটায় এই 3 স্টেপে আসে দেখা যাচ্ছে এখানে 3টা মুভ, মানে 4টা মুভ পসিবল, কিন্তু 4টার ভিতরে একটা মুভ নিলে, এই মুভটা নিলে, এই যে এইটা, এই মুভটা নিলে আগে প্যারেন্টে যায় চললাম, তাহলে এই মুভটা বাদ, এই মুভটা বাদ, এই মুভটা বাদ হওয়ার জন্য বাকি তাহলে আমরা 3টা মুভ নিতে পারি, এই পাশে একটা মুভ নিতে পারি, এই পাশে একটা মুভ নিতে পারি, এই পাশে একটা মুভ নিতে পারি। মুভ মানে অ্যাকশন, অ্যাকশন, এই পাশে একটা মুভ। তাহলে এই পাশের মুভ নেওয়াতে এরকম আসে দাঁড়িয়েছে, এ আর মানে উপরের দিকের মুভ এরকম আসে দাঁড়িয়ে আছে, এখান থেকে 3টা। এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আমরা দুটো মুভ নিতে পারি, দুটো মুভ নিলে একটা মুভ চলে যাবে প্যারেন্টের কাছে, তাহলে ওটা বাদ, এই মুভটা বাদ, 5-এর মুভটা বাদ, তাহলে শুধুমাত্র 4-এর মুভটা নিচ্ছি। এইভাবে যেতে যেতে আমাদের এই অংশটা কোথায় যায় মিলছে, দেখা যাচ্ছে যে এই স্টেজে 10, 11, 12 এইভাবে কোনোটাতে সাথে মেলেনি। একেবারে দেখা গেছে এটাতে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে দুটো মুভ, এখানে গিয়ে দুটো মুভ, এখানে সম্ভাব্য যত ধরনের মুভ, এখানেও গিয়ে সর্বশেষ দেখা যাচ্ছে যে 46তম পজিশনে যায় এই মুভটা মিলে গেছে এটার সাথে। তাহলে এটার শর্টেস্ট পাথ কোনটা? এটার শর্টেস্ট পাথ হচ্ছে, আমরা যদি এখানে ধরি এটা কোথায় আছে, এটা শর্টেস্ট পাথ তাইলে ধরি যে এইখান থেকে শুরু করে অপটিমাইজ পাথ, এই দিক দিয়ে গিয়ে এই পথে গিয়ে এই পথে গিয়ে এই পথে এই পথে এই পথে, এটা ছিল সবচেয়ে শর্টেস্ট অপটিমাইজ পাথ। কিন্তু আমরা কি করলাম, এইটাকে বলা হয় ট্রি প্যাটার্ন। এই ট্রি প্যাটার্ন দিয়ে আমরা ট্রি সার্চিং, ট্রি সার্চিং হচ্ছে সবচেয়ে ঝামেলার সার্চিং, হ্যাঁ। কিন্তু ট্রি সার্চিং এর একটা সুবিধা হচ্ছে যে অপটিমাইজ পাথটা বের করবে, এটা হচ্ছে সবচেয়ে অপটিমাইজ পাথ। আর আরো নিচে চলে গেলে তো আরো 80 থাকবে, তো কতক্ষণে সলিউশন আসবে তা জানা নেই। এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পদ্ধতিতে আমাদের এই পথে আসলে, আমরা যদি মুভটাকে এই পথে নিয়ে আসতাম শুরু থেকে, যদি আমাদের জানা থাকতো তাহলে এই পথে এসে এই পথে এসে এই পথে এসে আমরা একেবারেই পেয়ে যেতাম। তখন হয়তো একটা, দুটো, তিনটা, চারটা, 5টা ভাবে আমরা পেয়ে যেতাম। কিন্তু আমাদের তো সেটা জানা নেই, আমাদের তো সেটা জানা নেই। এইভাবে যে এইটা হচ্ছে অপটিমাইজ ওয়ে, যে এই শর্টেজ পাথটা বের করলাম। আরেকটা হচ্ছে সলিউশন করে ফেললাম, সলিউশন করে ফেললাম কিন্তু অপটিমাইজ না, এরকম ভাবে যেতে যেতে 1000, 2000, 3000 পজিশন পর্যন্ত চলে গেলাম, সলিউশন হলো কিন্তু এটা অপটিমাইজড ওয়ে করলাম। যদি এখানে তো সলিউশন এখন আসেনি, এখান থেকে আরো মুভ বের হবে, এখান থেকে আরো মুভ বের হবে, তারপর থেকে আরো মুভ বের হবে, এভাবে যদি যেতেই থাকি তাহলে তো দেখা যাবে যে এটা ভালো সলিউশন হবে না, ঠিক আছে। তাহলে এই একটা 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 তোমাদের হচ্ছে যে এরকম ভাবে আহ, আর বইয়ে সবচেয়ে মানে ডিফিকাল্টই দিয়েছে, কি করার, আর কিছু করার নেই। আমার কাছে মনে হয়েছে এটা, কালকে অনেক দূর পর্যন্ত গেছি, এখানে একটা মুখ দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে যে এখানে এই পথে গেলে সলিউশন আসতো না, এখানে সলিউশনটা হচ্ছে যে এই পথে থেকে এই পথে এসে এখানে আসলে এখানে সলিউশন পাওয়া যায়, মানে এই পথ দিয়ে, হ্যাঁ? তাহলে আর এদিকে গেলে তো মানে একদম অসীমের দিকে চলে যাবা, কোথায় যায় পড়বা কোনো ঠিক ঠিকানা নেই, গোলে আর পৌঁছাবে কিনা সেটাও কোনো সম্ভাবনা নেই। তাহলে এইভাবে যখন আমরা সলিউশন করব সেটাকে আমরা বলবো প্রবলেম সলভিং এজেন্ট, বা হচ্ছে যে যেটাকে আমরা বলি যে হচ্ছে যে ইন্টেলিজেন্ট এজেন্ট, প্রবলেম সলভিং। এখন এটার জন্য বিভিন্ন সার্চিং মেথড, কেউ বসে নাই, আমাদের সায়েন্টিস্টরা, আমরা কিছু না করলে আমাদের সায়েন্টিস্টরা বসে নেই, তারা প্রতিনিয়ত বিভিন্ন সিস্টেম ডেভেলপ করেছে, হ্যাঁ, বিভিন্ন মেথড এগুলাতে তোমার হচ্ছে যে কাজ করেছে। তার মধ্যে বিভিন্ন মেথড, এই কথাগুলো যে কথাগুলো তোমাদেরকে আমি বললাম এখানে বইয়ে তো আর ওইভাবে দেখানো সম্ভব না, বইয়ে ঝাপসা ঝাপসা করে দেখিয়ে দিচ্ছে, এই যে এখানে অ্যারেঞ্জ, সে টিপিক্যাল উদাহরণটা দিয়ে দেখিয়েছে সম্ভাব্য পার্ট, এই যে ট্রি গুলোকে দেখাচ্ছে, ট্রি গুলোকে এক্সপ্লেন করছে, অ্যারেঞ্জ থেকে ট্রি এভাবে এক্সপ্লেন হয়ে এখানে যা বোঝালো, ওখান থেকে দেখা যাচ্ছে যে আরো অনেকগুলো রাস্তা দিয়ে অতিক্রম করছে, ওই যে এই যে মানে তোমার হচ্ছে যে যেটা হচ্ছে যে এখানে এখান থেকে এখানে এসছে, এখানে আসছে 2টা রাস্তা বের হয়ে গেছে, এখান থেকে এখানে আসার পরে এখান থেকে আবার দুটো রাস্তা বের হয়ে গেছে, এখানে আসলো, এখান থেকে আবার দেখা গেছে যে 3টা রাস্তা, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, এবার সে প্যারেন্টে চলে যাবে, এই পাশে যাচ্ছে, এখান থেকে এসে এখানে আসলো, এখান থেকে আসে আবার 2টা রাস্তা বের হলো, মানে এভাবে তোমার কন্টিনিউ মানে গেছে, অপশন অপশন বের হচ্ছে, মানে অ্যাকশন অপশন, কিন্তু আমাদের অপটিমাইজ অপশন বের হলো। এইভাবে সার্চিং করতে করতে অনেকগুলো সার্চ মেথড আছে, আমরা তো সবগুলোই এখন আমরা জানবো না, মানে প্রত্যেকটাতে সুবিধা অসুবিধা আছে। যেমন হচ্ছে যে ব্রেকফাস্ট সার্চ,
এরকম হচ্ছে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে ইউনিফর্ম কস্ট সার্চ, হ্যাঁ, এক একটার অপটিমাইজ মানে পারফরমেন্স এক এক রকম, ডেপথ লিমিটেড সার্চ। এই যে দেখো খালি ট্রি বাড়তি আছে। তো এইভাবে বাই ডিরেকশনাল সার্চ তোমার হচ্ছে আহ, এইভাবে গিয়ে তোমার হচ্ছে আহ, অনেকগুলো সার্চ অ্যালগোরিদম আছে, তো সেগুলো আমরা না গিয়ে আমি তোমাদের একটা ধারণা দিতে চাই, তোমরা এটা ট্রাই করে দেখো। হিউরিস্টিক ফাংশন, হিউরিস্টিক সার্চ হচ্ছে একটা অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমে আমরা কোন পথে যাব। এই হিউরিস্টিক সার্চের একটা সুবিধা হচ্ছে যে তোমাকে এটা একটা সলিউশন দিবে, গ্যারান্টি যে তুমি গোলে পৌঁছাবো, কিন্তু গ্যারান্টি নাই সেটা অপটিমাইজ পাথ হবে। কোনো গ্যারান্টি নাই সেটা তোমার যে অপটিমাইজ পাথ হবে, এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু সে নিয়ে যাবে সলিউশন। দুটো কথা হয়ে গেল, দুই রকম নাকি একই রকম কথা হয়ে গেল। মনে করো তুমি এখান থেকে এই জায়গাটায় তুমি একটা গোল পৌঁছাবা, এই জায়গাটায়, হ্যাঁ, তুমি তুমি হচ্ছে যে মনে করো যে তোমার হচ্ছে যে এই জায়গাটায় একটা গোল এবং একটা পথ, এরকম ভাবে পথ আছে, তুমি এইখানে আসছো, তোমার অবস্থানটা হচ্ছে এই জায়গাটা, তোমাকে এই জায়গাটায় যেতে হবে, এরকম ভাবে পথ আছে, অনেকগুলো পথ আছে, হ্যাঁ, তার মধ্যে এই সোজা স্ট্রেট লাইন, স্বাভাবিকভাবে অপটিমাইজ রাস্তা হচ্ছে এই সোজাটা, শর্টেস্ট। এদিক দিয়ে গেলে তুমি গোলে পৌঁছাবা, কিন্তু তোমার রাস্তাটা অপটিমাইজ না, তোমার কষ্ট অনেক বেশি করে যাবে। তুমি এদিক দিয়ে যাবা, অনেক কষ্ট করে দেবে, কিন্তু এই পথে গেলে কষ্ট তোমার কম হবে। এটা হচ্ছে অপটিমাইজড, এটা সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এটা। হিউরিস্টিক সলিউশন হচ্ছে তোমাকে গোলে নিয়ে যাবে ঠিকই, কিন্তু পথটা অপটিমাইজড হবে কিনা সেটা গ্যারান্টি দেয় না। তারপরেও আমরা এটা দিয়ে আমরা ইজিলি বের করতে পারি। এটাই যখন আমরা তোমার হচ্ছে যে কম্পিউটার দ্বারা অ্যানালাইসিস করতে যাই, তখন আমরা হিউরিস্টিক ফাংশনই আমরা ব্যবহার করি। এই ফাংশনটা কিভাবে কাজ করে এটা আমি একটু বলি তোমাদের। সেটা হচ্ছে যে এই যে ম্যাচিং, এখানে দুটো প্যারামিটার দিয়ে এখানে হিসাব করে, যে স্টেট, এটা একটা স্টেট ফাংশন, এটা স্টার্ট স্টেট, এটা এখানে দুটো ফাংশন কেনা হয়, একটা হচ্ছে h1, একটা হচ্ছে h2। h1 হচ্ছে মিসপ্লেসড টাইলস, মিসপ্লেসড মানে হচ্ছে কয়টা টাইলস মিসপ্লেসড আছে, সেই মিসপ্লেসড কে হিসাব করে। আর হচ্ছে আরেকটা h2 হচ্ছে ম্যানহাটন ডিসটেন্স বা সিটি ক্লক ডিসটেন্স। এই h1 টা কেমন, h1 টাইলস কেমন, মিসপ্লেস মানে হচ্ছে কয়টা টাইলস তার জায়গায় নাই, সঠিক জায়গায় নেই, মানে গোল এবং স্টার্ট। এখানে দেখা যাচ্ছে যে কোনো টাইলসই তার সঠিক জায়গায় নাই, সবগুলো 7 নাই, 2 নাই, 3 4 কোনোটাই কোনো জায়গায় নেই। তার মানে 8টা টাইলসই হচ্ছে মিসপ্লেসড আছে। তাহলে h1 এর ভ্যালু হচ্ছে 8, h1 এর ভ্যালু হচ্ছে 8। পরবর্তীতে এবং ম্যানহাটন ডিসটেন্স একটা ধারণা পাওয়া যায় এখানে, এবং ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে যে একটা টাইলস থেকে আরেকটা টাইলসের কতটুকু দূরত্ব সরে আছে। যেমন এখানে আমরা যদি 7 বলি, এবং দূরত্বগুলো ডায়াগোনালি হবে না, দূরত্ব তোমার হচ্ছে যে সবসময় মানে স্ট্রেট লাইন হবে। 7, এইখানে 7 পজিশনে আছে, তাহলে 7 পজিশনকে সরার জন্য এখান থেকে 1 2 3 পজিশন, তাহলে এখানে প্রথম ভ্যালুটা হচ্ছে 3, এই যে 3 যদি মিলে যায়, যে 1 এর জায়গায় 1 থাকতো, এখানে 1 আছে, এখানেও যদি 1 থাকতো, তাহলে ওটা হয়ে যেত 0। কিন্তু ওটা 0, যেটা মিলে যাবে সেটা হচ্ছে 0, যেটা ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে 0। যেমন এখানে 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, আবার হচ্ছে এইখানে 2। তার মানে এই দুইটাকে এখানে নিয়ে আসলেই মাত্র 1 ঘর সরাই দিলেই সেটা হচ্ছে যে সেটার ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে 1। তাহলে তার গোলের মতো চলে আসবে, তার ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে 1। এখন হচ্ছে এখানে যেমন 4, এখানে 4, এখানে আছে 4, তাহলে 4 এই 4 কে এই জায়গায় আসতে গেলে কি করতে হবে, 1 2, তাহলে এখানে হচ্ছে তার ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে 2, এবং সবগুলো যোগ করতে হবে। এভাবে এখানে হচ্ছে 8, 8 কে এখানে আসতে হবে, তাহলে 8 কে 1 2, 8 কে 8 2, এই যে 1 আর 2, এখানে 2, এইভাবে সকল ম্যানহাটন ডিসটেন্স গুলোকে যোগ করলে এটা হয় 18, এবং 18 h1 এবং h2 যোগ করলে টোটাল 26। তার মানে একটা ধারণা করা যেতে পারে ওভার এস্টিমেটেড সলিউশন which will be 26 পজিশনে যায়, এটার একটা সলিউশন পাওয়া যেতে পারে। 26 এর নিচে পাওয়া যাবে না।
হুম তাইলে এক্সপেক্টেড এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে এইখানে যায় এইটা এই গোল্ড স্টেটটা পাওয়া যেতে পারে। ঠিক আছে? এইভাবে। এভাবে এখন আমরা যাবো কিভাবে? এভাবে যদি সলিউশন আসতেই থাকে, সলিউশন আমরা আগের একটা উদাহরণটাতে যেই এইভাবে সলিউশন যাওয়ার পরে এই প্রত্যেকটাতে এইরকম একটা পজিশন আসলো, এরকম পজিশন আসলো। আমরা কোন দিকে যাবো? এখানে যে ২ টা, এখানে যেমন ২ টা বা এখানে যেমন ৩ টা, এখানে যেমন ৩ টা মনে করো। এরকম যদি ৩ টা ট্রি আসে, ৩ টা ট্রি আসলে আমরা কোন দিকে যাবো? ৩ টা ট্রি আসলে যে পজিশনে আসছে, এই পজিশনে এসেছে, এই পজিশনের ভিতরে এইটা যখন আমরা আসবো, এখানে আসার পরে এইটাতে, এইটাতে, এটাতে এই ৩ টা ট্রির ভিতরে তোমার হচ্ছে যে আমরা এইখানে তো ৩ টা পাচ্ছি। মনে করো এই স্টেজ থেকে তোমার হচ্ছে যে এই স্টেজ গুলোতে আসলো। এখন এইটাতে ম্যানহাটন ডিসটেন্স, এটাতে ম্যানহাটন ডিসটেন্স বা মিসপ্লেস, এটাতে ম্যানহাটন ডিসটেন্স বা মিসপ্লেস। যেকোনো একটা ভ্যালু বুদ্ধি হচ্ছে, যেকোনো একটা ভ্যালু কম হইলেই তো টোটাল এই ভ্যালুটা কমে যাবে। এই H1 এ কমুক আর H2 কমুক। যেটাই কম হবে সেটাই তো তাহলে এটা কমে যাবে। যে পথে এটা কম হবে, যে পথে মানে এইটাতে ম্যানহাটন ডিসটেন্স বা মিসপ্লেসড, এটাতে ম্যানহাটন ডিসটেন্স বা মিসপ্লেসড, এটাতে ম্যানহাটন ডিসটেন্স বা মিসপ্লেসড। যেখানে মিসপ্লেসড বা ম্যানহাটন ডিসটেন্স কম হবে, আমরা ওই ট্রি ধরে সামনের দিকে আগাবো। বাকিগুলোতে আর যাওয়ার দরকার নেই। তার মানে আমরা নির্ধারিত গোল একসময় পেয়ে যাব। গোল পেয়ে যাব। কিন্তু অপটিমাইজড হবে কিনা বলা মুশকিল। এটার কোনো গ্যারান্টি নাই। এই হচ্ছে এটার হিউরিস্টিক মেথডের একটা হচ্ছে মানে মোটামুটি একটা সলিউশন মানে গোলে পৌঁছার একটা পদ্ধতি। এই এই হচ্ছে এই আমরা অনেকগুলো সার্চ অ্যালগরিদম আছে। আমরা সেগুলোতে গেলাম না। আমরা শুধু একটা সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিলাম। এগুলা খুব জটিল জিনিস। এখন তোমরা যারা রিসার্চ করো তারা আরো বিস্তারিত করবা। যাদের রিসার্চ লাইন এদিকে আসতে চাচ্ছ তারা বিস্তারিত পড়ে দেখবে ইন্টারেস্টিং পেলে বা ইন্টারেস্টিং তোমাদের লাগতে পারে। তো আজকে এই পর্যন্তই। এই চ্যাপ্টার নিয়ে আর আমরা পড়বো না। পরবর্তীতে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা স্যার। কোনো প্রশ্ন? প্রবলেম দিব নাকি একটা? এই পাজল? হুম? নাকি? দেন স্যার। আর গতকাল অ্যাসাইনমেন্ট করা হয়নি স্যার এখনো। গতকালকের অ্যাসাইনমেন্ট দেইনি তো এখন। দিছি অ্যাসাইনমেন্ট দেইনি। এই যেমন এটা একটা পাজল, হ্যাঁ? এটা একটা পাজল। আচ্ছা আমি একটা সহজ পাজল তোমাদেরকে দিব। ঠিক আছে? সহজ পাজল দিব। দেওয়ার আচ্ছা স্যার। পরে তারপরে ওটা দেখা যাবে। ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত থাক।